বাংলাদেশ সীমান্তের কাছে ভারত কেন হঠাৎ করে একের পর এক সেনা ঘাঁটি তৈরি করছে? শিলিগুড়ি করিডোরে সামরিক মহড়া, বিএসএফের নজরদারি বৃদ্ধি, সেভেন সিস্টার এবং বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, সব মিলিয়ে প্রশ্নটা এখন আর সাধারণ নয়। কে বলছেন এটা ভারতের স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা, কে বলছেন বাংলাদেশকে চাপে রাখতে এই ব্যবস্থা। অন্যদিকে অনেকে বলছেন জঙ্গি উত্থানের অজুহাত তুলে প্রতিরোধমূলক আঘাতের মতো বড় কিছু ভাবছে নয়াদিল্লি। আজ আমরা বিশ্লেষণ করব ভারত ঠিক কী করছে, কেন করছে এবং বাংলাদেশের জন্য এর ভূ রাজনৈতিক বার্তাই বাকি। ভারতের শিলিগুড়ি করিডোর, যেটাকে বলা হয় চিকেন স্নেক, মোট প্রস্থ মাত্র 22 থেকে 24 কিলোমিটার। এই সরু লম্বাটে করিডোর দিয়েই ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার্স মূল ভারতের সঙ্গে যুক্ত। বাংলাদেশ, নেপাল, ভুটান, চীন এই 4 দেশের চাপের মধ্যে পড়ে থাকা এই করিডোরকে ভারত মনে করে ঝুঁকিপূর্ণ এলাকা। যদি এখানে আক্রমণ হয়, যদি করিডোর ব্লক হয়ে যায়, যদি চীন সামান্য অগ্রসর হয়, তাহলে উত্তর পূর্বাঞ্চল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। 2007 থেকে 2024 এটা ভারতের প্রতিটি সামরিক নীতিতে, প্রতিটি বিশ্লেষণে, প্রতিটি সংসদীয় কমিটিতে রিপোর্টে একটি স্থায়ী দুশ্চিন্তা। আর এখানেই বাংলাদেশের অবস্থান হয়ে গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিলিগুড়ি করিডোর থেকে লালমনিরহাটের দূরত্ব মাত্র 150 কিলোমিটার। লালমনিরহাট বিমানবন্দর, তিস্তা ব্যারেজ এবং চীনা বিনিয়োগের সম্ভাবনা, এগুলো ভারতের চোখে হাই রিস্ক জোন। তাই ভারত বাড়তি সতর্ক। আসামে ধুবড়ীতে নতুন আর্মি স্টেশন, সীমান্ত থেকে খুব কাছে সেনা উপস্থিতি। উত্তর দিনাজপুরে চোপড়ায় আর্মি ঘাঁটি। পশ্চিমবঙ্গ, আসাম, বাংলাদেশ, নেপালের মিলন কেন্দ্রের কাছে সামরিক অবস্থান। বিএসএফের টহল বৃদ্ধি। 2024 সালের 5ই আগস্টের পর টহল সংখ্যা দ্বিগুণ হয়েছে, লোকবল বাড়ানো হয়েছে, অস্থায়ী চৌকি বেড়েছে। শিলিগুড়ি করিডোরে 3 বাহিনীর যৌথ মহড়া, এটি এই অঞ্চলে 10 বছরের মধ্যে সবচেয়ে বড় কম্বাইন্ড মহড়া। যদিও এটি সরাসরি যুদ্ধ প্রস্তুতি নয়, কিন্তু দ্রুত জবাব দেওয়ার ব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে লালমনিরহাটের 62 কিলোমিটার এলাকা ভারতের দখলে। বিজেপির সার্বিক পর্যবেক্ষণের তথ্য বলছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত গুজব। বিজেপির কর্নেল মেহেদি হাসান বিবিসি বাংলাকে বলছেন, একটি বিভ্রান্তি ছড়ানোর জন্যই এসব বানানো খবর। মাঠ পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যে বাংলাদেশি গ্রামবাসী স্বাভাবিক জীবনযাপন করছে, চাষাবাদ, নদীতে নৌকা চালানো, জমিতে কাজ, সবকিছুই চলছে স্বাভাবিক। বিএসএফের সতর্কতা বেড়েছে, কিন্তু কোনো অনুপ্রবেশ নেই, দখল নেই। তাহলে প্রশ্ন, বিএসএফের সতর্কতা বাড়ল কেন? উত্তর পাওয়া যায় ভারতের দুই দিকে নতুন দুশ্চিন্তায়, চীন এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। ভারতের সামরিক বিশ্লেষক দীপঙ্কর ব্যানার্জি বলছেন, শিলিগুড়ি করিডোর ভারতের আঞ্চলিক অখণ্ডতার প্রশ্ন। এখানে প্রস্তুত থাকা ছাড়া ভারতের কাছে আর কোনো বিকল্প নেই। গত বছরের 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনে ভারতের হিসাব নিকাশ সব পাল্টে দিয়েছে। ভারত যে কারণে এখন উদ্বিগ্ন, প্রথমত আওয়ামী লীগ সরকারের পতনে একটি লো স্ট্যাবিলিটি জোন অর্থাৎ অস্থিতিশীল অঞ্চল হিসেবে তৈরি হয়েছে, যেখানে রাজনৈতিক ভবিষ্যৎ অজানা। দ্বিতীয়ত পাকিস্তান বাংলাদেশের সামরিক যোগাযোগ বৃদ্ধি, যা দিল্লির কাছে অত্যন্ত সেন্সিটিভ। তৃতীয়ত অন্তর্বর্তী সরকারের কিছু বক্তব্যে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। চতুর্থ তিস্তা প্রকল্পে চীনার বিনিয়োগের সম্ভাবনা। শিলিগুড়ির এত কাছে বিশাল চীনা উপস্থিতি ভারত গ্রহণযোগ্য মনে করছে না। বাংলাদেশের সাবেক জেনারেল নাঈম আশফাক চৌধুরীর মতে এটি একটি গ্রে জোন ব্যাটেল।
ভারতের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলা, যেন বাংলাদেশ তাদের স্বার্থের বিপরীতে কোনো সিদ্ধান্ত না নেয়। 1971 সালের আগে থেকেই ভারতের উত্তর পূর্বাঞ্চলেই সবচেয়ে বেশি অবৈধ অনুপ্রবেশের অভিযোগ রয়েছে। আসাম, ত্রিপুরা, মেঘালয় এই 3 রাজ্য এই বিবেচনাকে এখনও নীতিতে রেখেছে। ভারত মনে করে সীমান্তে সামরিক সক্ষমতা বাড়ালে দ্রুত প্রতিক্রিয়া দেওয়া যাবে। পশ্চিম সীমান্তে পাকিস্তান কাশ্মীর সমস্যায় ভারতের প্রধান উদ্বেগ। পূর্ব সীমান্তে বাংলাদেশ তাদের নিরাপত্তার দৃষ্টিতে নিরাপত্তা জোন ছিল, কিন্তু সমস্যা তৈরি হয়েছে তৃতীয় পক্ষের কারণে, অর্থাৎ চীন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতার কারণে। যখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই গভীর হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি জঙ্গি উত্থানকে অজুহাত বানাতে পারে? এটা সম্ভব, তবে সম্ভাবনা কম। ভারতের ভূ রাজনৈতিক উদ্দেশ্য হলো প্রেসার তৈরি করা, অর্থাৎ বাংলাদেশকে চাপের মধ্যে রেখে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতায় হস্তক্ষেপ করা। তাহলে কি ভারত সরাসরি বাংলাদেশকে আক্রমণ করতে পারে? এক কথা উত্তর হবে না, কিন্তু নানাভাবে সামরিক সিগন্যালিং করবে, যেটাকে বলা হয় গ্রে জোন স্ট্র্যাটেজি। এটা এমন এক ধরনের সংঘাতকে বোঝায় যা সরাসরি যুদ্ধের পর্যায়ে পড়ে না, বরং শান্তি এবং যুদ্ধের মাঝামাঝি একটি অস্পষ্ট পরিস্থিতি তৈরি করে। এর আবার 3টি রূপ আছে। 1, সীমান্তে আর্মির উপস্থিতি বৃদ্ধি, যাতে বাংলাদেশ হুমকি অনুভব করে। 2, সামরিক মহড়া, যা প্রভাব ফেলে কূটনৈতিক আলোচনায়। এবং 3, গোয়েন্দা ও কূটনৈতিক চাপ, বিশেষ করে পাকিস্তান বা চীন সংক্রান্ত বিষয়ে। এখন সবচাইতে বড় প্রশ্ন, ভারত কি প্রতিরোধমূলক আঘাত বা আক্রমণ করতে পারে? বিশ্লেষণের ভিত্তিতে যুদ্ধ বা স্ট্রাইক দুটোরই সম্ভাবনা অত্যন্ত কম, কারণ ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করলে রাজনৈতিক লাভ পাবে না। দক্ষিণ এশিয়া তখন চীন সবচেয়ে বেশি ফায়দায় উঠবে। ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের ভেতরে ভারত বিরোধিতা আরও জোরালো হবে। আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য ভেঙে পড়বে। সুতরাং এটা বাস্তবসম্মত হবে না ভারতের জন্য। এ বিষয়ে সাবেক মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন, যুদ্ধ না করেও প্রতিপক্ষকে চাপে রাখা যায়। ভারতের কৌশল তেমনই হতে পারে, যেমন 1, সীমান্তে সামরিক সক্ষমতা দেখানো, যাতে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিতে গেলে ভারতের প্রতিক্রিয়া মাথায় রাখে। 2, কূটনৈতিক ও সামরিক বার্তা, যেমন উচ্চ পর্যায়ের সামরিক মহড়া, উপদেষ্টাদের সতর্কবার্তা। 3, তথ্যযুদ্ধ, গুজব, বিশ্লেষণ, থিঙ্ক ট্যাঙ্ক রিপোর্ট, সব নিজ নিজ প্রভাব ফেলে। 4, অর্থনৈতিক চাপ, পণ্য আমদানি রপ্তানি, করিডোর, আঞ্চলিক রুট, এসবের কৌশলগত নিয়ন্ত্রণেরই অংশ। তাহলে বাংলাদেশের সামনে এখন করণীয় কি? ভারতের সঙ্গে মিলিটারি টু মিলিটারি কমিউনিকেশন জোরদার করা প্রয়োজন। যুদ্ধ নয়, বিশ্বাসযোগ্য যোগাযোগ চ্যানেল দরকার। সীমান্তে নজরদারি বাড়ানো, এর মাধ্যমে সেন্সর, ড্রোন, ইন্টেলিজেন্স তথ্য বিনিময় করা। চীনের সঙ্গে সম্পর্ক স্বচ্ছ রাখা। কোনো গোপন বা অস্পষ্ট সামরিক প্রকল্পের কারণে ভারতের যদি সন্দেহ হয়, তা পরিহার করাই গুরুত্বপূর্ণ, কারণ যত অস্থিতিশীলতা তত বাইরের শক্তি হস্তক্ষেপ বাড়ে। আর গুজব রুখতে রাষ্ট্রীয় পর্যায়ে তথ্য যাচাই ও জনসংযোগ জোরদার করতে হবে বাংলাদেশকেই। তাহলে ভারতের আসল উদ্দেশ্য কি? গোটা বিষয়টাকে একটি বাক্যে বলা যায়, ভারত যুদ্ধ করতে চায় না, কিন্তু বাংলাদেশকে তার ভূ রাজনৈতিক পরিসীমার ভিতরে রাখতে চায় যে কোনো মূল্যে। বাংলাদেশ সীমান্তে ভারতের সামরিক তৎপরতা এটি আক্রমণের প্রস্তুতি নয়, বরং ভূ রাজনৈতিক বার্তা। চীন, পাকিস্তান, বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর সব মিলিয়ে ভারত এখন তার সীমান্তের চারপাশে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে। তবে এই কথাও সত্য, সামরিক শক্তি বাড়ানো মানে সবসময় যুদ্ধ নয়, বরং সেটা হতে পারে সংলাপ, কূটনীতি এবং শক্তির ভারসাম্যের নতুন অধ্যায়। বাংলাদেশ কৌশলগতভাবে যদি ঠান্ডা মাথায় এগোতে পারে, তাহলে এই পুরো পরিস্থিতি বড় সংকটে না গিয়ে নতুন আঞ্চলিক সমীকরণের দিকে এগোতে পারে। সামরিক শক্তির খেলা কখনো সরল সমীকরণ নয়। বাংলাদেশ ভারত সম্পর্ক যতই জটিল হোক, এই অঞ্চলের শান্তি নির্ভর করে দুই দেশের পারস্পরিক আস্থা, সংলাপ এবং কৌশলগত দূরদর্শিতার উপর।
আর জঙ্গি উত্থানের অভিযোগ তুলে হামলার ঝুঁকি কম, কিন্তু ভূ রাজনীতি বদলালে এই ঝুঁকি আবার ফিরে আসতে পারে। আপনিও কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।